নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে আমরা সবাই জানছিলাম যে শাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে, যেটার নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এবং সেখানে পিচ্চি হান্নার ক্যারেক্টার হিসেবে দেখতে পেতে চলেছিলাম মোশাররফ করিম। এবং দেখুন, আমি বারবার বলেছি মোশাররফ করিম আমার খুবই পছন্দের একজন অভিনেতা। আমি তাকে হাইলি রেট করি, তার অ্যাক্টিং আমার অসাধারণ লাগে। তার অ্যাক্টিং, সে যদি সিনে থাকে না, আমি ভাই চোখ সরাতে পারি না। মানে এত দারুণ মাপের একজন অভিনেতা হচ্ছে মোশাররফ করিম। এবং মোশাররফ করিম এবং শাকিব খান যদি একই সিনেমার মধ্যে থাকে, তাহলে আমি কি বলেছিলাম, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। বাট ফাইনাল এখন যেটা আপডেট পাচ্ছি, সেটা সত্যি কথা বলছি খুবই দুঃখজনক একটা আপডেট। মানে যারা সিনেমা লাভার্স বা যারা মোশাররফ করিমকে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু খুবই দুঃখজনক একটা আপডেট যে মোশাররফ করিম শাকিব খানের এই ছবিতে হয়তো নাও থাকতে পারে। এবার 99% চান্স কিন্তু নাও থাকতে পারে, কারণ মোশাররফ করিম নিজে একটা জায়গায় কনফিডেন্ট, মানে একটা ইন্টারভিউতে বলেছেন যে এই যে পিচ্চি হান্নার ক্যারেক্টারটা আমরা ভাবছিলাম, সেই ক্যারেক্টারটা কিন্তু আমি করছি না। তো সুতরাং এটা যে বলে দিচ্ছে সে, তার ওটা মোটামুটি 99% কনফার্ম যে ওয়ান্স আপন ইন ঢাকা এই যে সিনেমাটা আসছে, সেই সিনেমাটা কিন্তু হয়তো আমরা মোশাররফ করিমকে দেখতে পাবো না। এবার মোশাররফ করিমকে না দেখতে পেলে কার কেমন লাগবে আমি জানি না, বাট আমার কিন্তু প্রচণ্ড বেশি কষ্ট হবে। তার কারণ মোশাররফ করিম এবং শাকিব খান দুজনকে যদি একই সিনেমায় পাওয়া যেত, তাহলে তার থেকে মানে আমার থেকে খুশি হয়তো অনেক খুব কম মানুষই হতো। মানে মোশাররফ করিমের আমি সত্যি কথা বলছি বিরাট বড় ফ্যান। এবং তার কাজ, তার অভিনয় সত্তা, ওই হুব্বা বলে একটা সিনেমা দেখছিলাম, ভাই কী করেছে ভাই। দেখুন, কালেকশন হিসেবে আপনি যদি বিচার করেন হয়তো ভাবতে পারেন যে ভাই এ কী কালেকশন, কিন্তু কালেকশন সবসময় সব মানে মানে হিরো দিতে পারে না। বাট তার অ্যাক্টিং স্কিল, তার ওই যে কথা বলা, তার যে ইনোসেন্ট ভাব, সে যখন হাসাচ্ছে আপনি হাসছেন, যখন কাঁদাচ্ছে আপনি কাঁদছেন, সে যখন সিরিয়াস অভিনয় করছে আপনি সিরিয়াসভাবে দেখছেন, ওই যে জিনিসটা, তা মোশাররফ করিম অসাধারণভাবে করতে পারে। যেই কারণে আমার তাকে প্রচণ্ড বেশি ভালো লাগে। এবং তার মুখ চোখের মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে না, যেটা আপনি দেখলে ভাই হেসে ফেলবেন। এই তার কথা বলার ধরনটা এমন না, আপনি হাসবেন। তো মানুষকে সহজে কিন্তু হাসাতে পারে হচ্ছে মোশাররফ করিমের ক্যারেক্টারটা। তো আমি খুব খুশি হতাম যদি শাকিব খানের সাথে মোশাররফ করিমকে আমরা অবশ্যই ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় দেখতে পেতাম। বাট এখন যেটা জানতে পারছি, হয়তো মোশাররফ করিমকে হয়তো আমরা সম্ভবত দেখতে পাবো না। আমরা হয়তো ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বলে যে সিনেমাটা আসতে চলেছে, সেই সিনেমায় হয়তো আমরা মোশাররফ করিমকে দেখতে পাবো না। তো তোমাদের এই বিষয়টার কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।